আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকের ব্লগটা সকাল ১০টা থেকে শুরু করলাম। এখন আমি রান্না করতে যাবো। সকালবেলা সব কাজ শেষ করে রুমে এসে আমি কিছুক্ষণ রেস্ট করছি নাস্তা করে। এখন সকাল ১০টা বেজে গেছে। তো ভাবলাম যে এখন উঠি রান্না করতে যাই। যদিও মনে চাচ্ছে না তারপরও কি করতে হবে? রান্না করতে হবে। আর আমি রান্নাঘরে যাওয়া মাত্রই ম্যাডামের মেয়েরা চলে আসবে। কারণ ওরা আমার কাছে তো প্রতিদিনই রান্না শিখে থাকে। এটা আপনারা দেখেন। মাশাআল্লাহ ম্যাডামের বড় মেয়েকে আমি যে কয়দিন ধরে রান্না শিখাইতেছি, তো ও ভালোই রান্না শিখে গেছে। আমার মতোই রান্না করতে পারে এখন। গতকালকে রান্না করছিল, ভালোই মজা হইছে। আজকেও আমি ওরে নিজে রান্না করতে দিব। আমি বলব যে, "তুই তোর মতো করে রান্না কর। আমি আজকে তোকে হেল্প করব না। দেখি কি করে।" রান্নাঘরে আমি আইসা আগে ভাতটা বসায় দিছি। যেহেতু ভাতটা একটু হইতে সময় লাগে। তো ভাতটা আগে বসায় দিছি। ওইদিকে চুলাটা এইদিকে আমি ওদের সবজি-মবজিও কাইটা নিছে। কাইটা নেওয়ার পরে ওইদিকে রান্না করতেছে আর আমি একটু শুট নিলাম। তারপরে আমি এখন এখানে ভুঁড়ি পরিষ্কার করব। আমি যে কোরবানির যে ভুঁড়ি রাইখা দিছিলাম ওইটা আমার এখন পর্যন্ত রান্না করা হয় নাই। তো আজকে আমি ওদের জন্য খাসির মাংস রান্না করতেছি। আর এইদিকে আমি ভুঁড়িটা বের করছি। ভাবলাম যে কবে রান্না করব? আলসামির জন্য রান্না করা হয় না। তো আজকে বাইর করে নিছি। এখন এটাকে আমি একটু হলুদ দিয়ে আরেকটু সিদ্ধ করে নিছি। আর এই উল্টা পাশে যে এই তেল-তুল একটু ময়লা আছে এগুলো পরিষ্কার করে নিব। তারপরে আমি এটা ছোট, ছোট করে কাইটা নিব। তারপরে আমি রান্না বসায় দিব। আর ভুঁড়ি সিদ্ধ হইতে যে এত সময় লাগে আমি অনেক টাইম আজকে ভুঁড়ি রান্না করছি। রান্না বসায় দিয়ে আমি সারা বাড়ির কাজ করছি। এক ঘর ছিল একটা অপরিষ্কার, ওই ঘরটা পরিষ্কার করছি। তারপর রান্নাঘরে আরো অনেক কাজ ছিল, এগুলো সব শেষ করছি। তারপরে দেখি আমার বুড়ি হইছে আরকি। তো এখানে ম্যাডামের মেয়ে যে ও নিজের মতো করে রান্না করতেছিল। আমি ওরে বইলা দিছি যে, "রান্না সব কিন্তু একই। তুই তোর মতো করে রান্না কর। যেভাবে প্রতিদিন রান্না করস ওইভাবেই কর।" তো ওর মতো করে ও ভালোই রান্না করতেছিল। তো এইখানে মসলা-টসলা কষাইয়া এখন আমি যে মাংস সিদ্ধ করা এগুলা দিয়ে দিছি। রান্না হয়ে গেছে। গাজর দিয়ে শুধু আজকে রান্না। তো আজকে রান্নার নাম হচ্ছে তাহতা। তো ওইটা ওরা অনেক বেশি পছন্দ করে। তো এজন্য সময় লাগে না। যেহেতু মাংসটা রান্না করা ছিল, মানে এটা ছিল পোড়া খাসির মাংস। মাটির নিচে যে খাসির মাংস পুড়ে না, ওই মাংস ছিল। তো ঈদের টাইম ওরা খাইছে আরও অনেক বেশি ছিল। তো ওগুলো আমি ডিপে রেখে দিছিলাম। তো এগুলো আজকে যে রান্না করলাম শেষ আজকে। তো আমি ওরে বলে, বলে দিছিলাম দূরের থেকে যে কিভাবে করব। তো আরেকটা প্লেটে উঠায় নিতেছিল আর বাকি একটুখানি রাখতেছিল। এটার সাথে আবার ভাতগুলা দিয়ে মিক্স করতে হবে। রান্না যেহেতু করবে তো সেহেতু সবকিছুই শিখা ভালো, তাই না? এজন্য আমি ওরে দিয়েই এরকম আমি যেভাবে মানে প্রসেসিং গুলা করি সেভাবে ওরে শিখাইতেছিলাম। তো ও সেভাবে করতেছিল। আসলে ওরা অনেক মেধাবী, ওরা পড়াশোনা অনেক ভালো। তো আমি ভাবছিলাম যে ম্যাডামের বড় মেয়ে, ও তো আবার কোনো কাজকর্ম পারে না। আমি ভাবছিলাম যে ওরে শিখাইতে হয়তোবা অনেকটা দেরি লাগবে। এখন দেখি না, ও আলহামদুলিল্লাহ খুব তাড়াতাড়ি শিখে গেছে। আর ওরে রান্না শিখানোর উদ্দেশ্য একটাই, আমি যখন দেশে যাব ছুটিতে কিংবা একবারে যখনই যাই তখন হয়তোবা ও মাঝে, মাঝে রান্না করবে। ওরা বেশিরভাগ কিনা খাবারই খায়। তারপর ও হচ্ছে রান্না করবে আরকি। এজন্য ম্যাডাম ওকে রান্না শিখাইতে বলছে। আর এইখানে আমি এখন এই যে হটপট নিতেছি। যেহেতু খাসির মাংস সেহেতু হটপটে বাইরে রাখলে গরম থাকবে খাবারটা। এজন্য হটপটে বাইরে রাখতেছি। তো এই পাতিলে হচ্ছে ও ঢালতে পারবে না। পরে হাত-মাত যদি পুড়ায় ফেলায়, এজন্য আমি বললাম যে, "ঠিক আছে আমি ঢাইলা দেই, তারপর বাকিটুকু তুই কর।" তো ও আমার ক্যামেরা ধরেছিল আর আমি এই যে আ হটপটের মধ্যে খাবারগুলা ঢাইলা দিচ্ছি। যখন যে পাত্রে আমি রান্না করি, ওই পাতিলে আমার খাবার রাইখা দিতে কেমন জানি ভাল লাগে না। রান্না করে এরকম আরেকটা আজরাইয়া রাখতে আমার কাছে ভাল লাগে। আসলে দেখার সৌন্দর্যটা হচ্ছে মেইন। তো দেখতে সুন্দর লাগলে হচ্ছে খাইতেও কিন্তু ভাল লাগে। তো এভাবে আমি এটা সবসময় রান্না করে আরেকটা এসে ঢাইলা দেই। আর এখানে আমি ওরে শিখাই দিতেছিলাম যে কিভাবে, কিভাবে করতে হবে। তো এখানে ও ওই যে ভাতের উপরে যে মাংসটা ঢাইলা দিল। ঢাইলা দেওয়ার পরে এখন আমি বইলা দিলাম যে চামচ দিয়ে সুন্দর মতো কইরা দে। তো এরকমই হচ্ছে কইরা দিতেছে। ও মাংসটা অনেক বেশি লাড়াচাড়া করছে, এর জন্য অনেক বেশি গলে গেছে মাংসটা। এমনি সিদ্ধ করে রান্না করা মাংস ছিল। তো আমি এই মাংসটা একটু হালকা লাড়াচাড়া দেই যাতে করে আনামি থাকে। তো ও বেশি লাড়াচাড়া দিয়ে ফেলছে তো একটু নরম হয়ে গেছে বেশি। যাক সমস্যা নাই। ১ম বার করছে এটাই অনেক বেশি। আস্তে, আস্তে ঠিক হয়ে যাবে। পরে আমি ওকে বলে দিয়েছি যে এভাবে করবি। বেশি লাড়াচাড়া করবি না খাবার। তাহলে ভাত, তরকারি বেশি লাড়াচাড়া করলে গলে যাবে বেশি আর ভাল লাগবে না দেখতে। তো আজকে রান্না-বান্না ওদের জন্য এটাই ছিল শেষ। এখন আমি ওরে সালাদ কাটতে দিছিলাম। তো সালাদও কাইটা ফেলছে।
তো আমাকে সালাদ কেটে বলতেছিল যে, "আর কোনো কাজ আছে?" আমি বলছি, "না, তোর জন্য এতটুকুই যথেষ্ট। আর বেশি করতে হবে না। অনেক করছস।" এখন আমি থালা-বাসনগুলা অনেকগুলা থালা-বাসন আছে হচ্ছে বেসিংয়ে। তো আমি শুধু ওরে রান্না দেখতে আমি অন্য ওই যে আবার ভুঁড়ি পরিষ্কার করছি। এগুলা করতে আমার থালা-বাসন জমে গেছে অনেকগুলা। তো এইদিকে আমি ভুঁড়িটা বসায় দিছি। সর্বপ্রথম আমি ওদের রান্নাটা কমপ্লিট করলাম। এখন আমি ভুঁড়িটা আমার জন্য বসায় দিছি। আমি ১ম এ মসলা একটু কম দিছি। কারণ আ ১ম এ বেশি মসলা দিলে হয়তোবা পরে বেশি মসলা হয়ে যাবে। এজন্য আমি কম দিছি। আর আমি এখন বেশি মসলা খাইতে পছন্দ করি না। অল্প মসলা দিয়ে তরকারি আমার কাছে ভাল লাগে। তো আমি এজন্য অল্প দিছি। আর এখানে বেসিন এ অনেকগুলো থালা-বাসন জমা ছিল। এগুলো আমি ধুইয়া নিলাম। আমি প্রতিদিন করি কি আমি রান্না-বান্না করার সময় আমি একটু রান্না করি, রান্না বসায় দিয়ে দেখা যায় থালা-বাসন যতগুলা জমে ওগুলো আবার সাথে ধুয়ে ফেলি। এরকম আমি একসাথে অনেকগুলা জমাই না। কিন্তু আজকে আবার ভুঁড়িটা পরিষ্কার করতে গিয়ে আমার থালা-বাসন অনেকগুলা জমে গেছে। এই বেসিন এ এত থালা-বাসন জমা থাকলে আমার প্যারা লাগে। এজন্য আমি সাথেরটা সাথে করে ফেলি। তো যাই হোক এখন ধুয়ে ঝুড়ির মধ্যেই করে রাখবো। পানিটা ঝরলে সাথে গুছায় ফেলবো। এগুলো আবার ঝুড়ির ভিতরে রাখবো না। আমার আবার বেশি গ্যাঞ্জাম জিনিস পছন্দ না। আমি আবার সবসময় ফিটফাট থাকতে পছন্দ করি। গ্যাঞ্জাম জিনিসটা আমার পছন্দ না। পরিষ্কার থাকতে আমার বেশি ভাল লাগে। আমি সাথে কাজ করে সাথেরটা সাথে পরিষ্কার করে ফেলি। কাজ জমায় রাখতে আমার ভাল লাগে না। আবার অপরিষ্কার জিনিসও আমার ভাল লাগে না। তো এরকম আমি। তো আমি এই যে থালা-বাসন ধুইতেছিলাম আর ফয়সাল ওই জায়গায় দাঁড়ায় দেখতেছিল। ফয়সালের কাজই এটা। আমরা কাজ করি আর ও শুধু খাওয়ার ধান্দায় থাকে। যদি পারে ফ্রিজটা খোলা দেখে, ফ্রিজের ভিতরে যে খেজুর আছে, তো এই খেজুর ও যে এত পছন্দ করে, ফ্রিজটা যদি খোলা পায়, খালি খেজুর নেওয়ার জন্য চেষ্টা করে। তারপরও আমি ফ্রিজ খোলা দেখে ও কি করছে, মুঠ ভরে খেজুর নিছে আর ওরে খেজুর দিতে না করছে ম্যাডাম। কারণ ওর দাঁতের সমস্যা আছে। ও অনেকবার ডক্টরের কাছে গেছে। ও খেজুর খাইলে দাঁতের গোড়া দিয়ে খেজুরের লাইগা থাকে, তখন ওর দাঁতের গোড়া এরকম ফুইলা যায়গা। এজন্য ওরে দিতে না করছে। তারপরও ও তো আর বুঝে না। এখন ওই যে আমি ওরে তরমুজটা নিতে বলতেছিলাম। কিন্তু ও কি করতেছিল বুঝতেছিল না। তারপরে যাই হোক আবারও করছি কাইটা আমি তরমুজটা ওরে বলছি যে, "এটা ফ্রিজে রাখ।" পরে ১ম এ বুঝে নাই। তারপরে আমি যখন ইশারায় বুঝাইলাম তখন বুঝছে। তো ওইভাবে নিয়া রাখতেছিল দেখেন। ফয়সালও কিন্তু মাশাআল্লাহ অনেক কাজ করতে পারে। আমার কাছে থাকলে আমি কিন্তু অনেক কাজ করাই ওরে দিয়া। তো এগুলা আসলে যে ওর ওরে যে কাজ শিখাই আমি, ও কিন্তু এটা ওর জন্য ভালো, তাই না? ওর স্মৃতিশক্তি এতে করে বৃদ্ধি পায়। ও অনেক কিছু শিখতে পারে এজন্য। তো এইদিকে আমি রান্নাটা বসায় দিয়েছি। তো আমার ভুঁড়ি দেইখা ম্যাডামের মেয়েরা বলতেছিল কি, "এটা কি তাওয়াল নাকি?" মানে ভুঁড়ি দেইখা ওরা কাপড়ের মতো মনে করতেছে। বলতেছিল যে, "এটা মানে কাপড়।" ওরা বলে, "ফুতা।" তো রান্নাঘরে আমি যে পরিষ্কার করি ওগুলারে, তো ওরা বলতেছিল, "এটা কি ফুতা?" আমি কই, "না, এটা হলো ওই যে ভুঁড়ি।" পরে বলতেছে কি, "ও আমরা মনে করছি এটা কাপড়।" আমি কই, "না।" কয় ওরকমই লাগতেছিল। তো আমি বলছি, "না, ওইটা না।" তো এই তো রান্না আমি আমার প্রায় শেষের দিকে আরেকটু রান্না করব। আর তেলও খুব কম দিছি। তো আজকের ভিডিও এখানে রাখতেছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।